আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। বলবেন যে মোটামুটি কেন ভালো আছি? আজ বেশ কিছুদিন ধরে অসুস্থ আমি। আসলে অসুস্থতার কারণে নিয়মিত কারোর সাথে অ্যাক্টিভও থাকতে পারছি না। ফেসবুক, ইউটিউব কোনো জায়গায় অ্যাক্টিভ থাকতে পারছি না আমি। ইউটিউবে আমি তেমন একটা কিছু বুঝি না, যতটুকু বুঝি মানে ভিডিও আপলোড করে যতটুকু বুঝি মানে যেটা বুঝি সেতটুকু করে, মানে যার ভিডিও দেখি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগে, ইউটিউবের ভিডিওগুলো ভালো লাগে, আমি দেখি অনেক ভালো লাগে। কিন্তু ইউটিউবের সম্বন্ধে আমি তেমন একটা বুঝি না। সবাই আমাকে একটু বুঝাই শিখে পড়ায় নেবেন, এতটুকু বলবো। সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না, ফলো দিবেন। অনেকে ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখছেন, প্লিজ কেউ আমাকে ফলো দিবেন না। সবাইকে বলছি আমাকে ফলো দিবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না। আর যেটা বললাম যে আমি আজকে অনেক দিন থেকে কারো ভিডিও দেখতে পাচ্ছি না, এবং কারোর ভিডিও দেখি লাইক কমেন্টও করতে পারছি না। বাসার প্রত্যেকটা মানুষ জ্বর, সর্দি, ঠান্ডায়, কাশি, আমি নিজে পার্সোনালি অসুস্থ। আজকে অনেক দিন থেকে এই যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কাশির ওষুধ খাইয়া মানে ভিডিও বানাচ্ছি। আমার চোখে প্রচুর পরিমাণ ঘুম, মানে কাশির ওষুধ খালি সবাই জানে অনেক ঘুম আসে। তারপরেও আমি একটা ভিডিও বানাই রাখতেছি, কারণ আমার প্রিয় বন্ধুরা অনেকেই জানেন না, হয়তো বলতে পারেন যে আমি কেন অ্যাক্টিভ থাকতে পারছি না। অনেকের সাথে আমি অ্যাক্টিভ থাকতে থাকতে, তবে আমি চেষ্টা করে, বিশ্বাস করেন কিনা জানি না, একটা জিনিস কি ফেসবুক কখনো বুঝবে না আমি অসুস্থতা, আমি সুস্থ আছি কি, সুস্থ আছি কি, কিছুই জানতে চাইবে না। নিয়মিত ভিডিও আপলোড করছি কি না, ভিডিও দেখছি কি না, অ্যাক্টিভ আছে কি না, সেটাই দেখবে। তো আমি চেষ্টা করে যাচ্ছি ভিডিওগুলো আপলোড করার জন্য, কিন্তু অ্যাক্টিভ তেমন একটা থাকতে পারছি না, যেটা সত্যি কথা। কেউ আমার উপরে রাগ করবেন না। অনেকে আমি আসলে যেটা মনে হয় মাঝে মাঝে মানে এটা বুঝতে পারছি যে দুনিয়াতে আমি না করলে আপনি আমার সাথে আমাকে করবেন না, এটি হলো নিয়ম, এটা আমি জানি। কিন্তু আমার ভিডিওগুলো অনেকে দেখতেছেন না, অনেকে কমেন্টও করতেছেন না। একেবারে ভিডিওতে এমনিতে তো ভিউ নাই, এর ভিতরে ভিডিওতে আমার প্রিয় উনি যারা আমার সাথে নিয়মিত অ্যাক্টিভ আছেন, ওনারাও এখন তেমন একটা দেখতেছেন না। কেন দেখতেছেন না, মানে আমি ওনাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, সেজন্য। তো আসলে আমি নিজের অসুস্থতার কারণে, একটু ব্যস্ততার কারণে পাচ্ছি না দেখতে। তবে ইনশাল্লাহ আমি যার ভিডিও আমার সামনে পড়ে, ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, আমি গঠনমূলক কমেন্ট করে ইনশাল্লাহ সবার পাশে থাকি, ইনশাল্লাহ থাকবো। আপনারা সবাই আমার পাশে আছেন, থাকবেন। আপনারা যদি পাশে না থাকতে কখনো আমি এটুকু আসতে পারতাম না। সবাইকে বলছি প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন। আমিও আপনাদেরকে আমার ভালোবাসা দিয়ে আপনাদেরকে পাশে রাখবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি থেকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর কেউ কাউকে মিথ্যা আশ্বাস দেবেন না। অনেকে আছেন মিথ্যা আশ্বাস দেয়, এমন স্টার সেন্টার অনেক আপুরা ভাইয়েরা আছেন, একটা মিথ্যা আশ্বাস দেয় যে আমি ভিডিও দেখি, আপনার ভিডিও আমি আপনাকে আমি এই করব, এই এত স্টার দিব, এত স্টার দিব, এগুলো করেই ভিডিও শেয়ার করায়। অনেক ভিডিও শেয়ার করাবে, অনেক ভিডিও সবসময় অ্যাক্টিভ রাখবে, দিন শেষে কিন্তু স্টারও দেওয়া হয় না, কিছু করে না। তো অনেকে আবার সবাই না, অনেক ভাইয়েরা বিশ্বাস রাখে যে স্টার দিয়ে, যেমন ওনার ভিডিওটা আমি শেয়ার করলাম, উনি আমাকে বিনিময়ে স্টার দিল। ওনার ভিডিওটা শেয়ার করলাম, অ্যাক্টিভ থাকলাম, তখন উনি আমাকে বিনিময়ে স্টার দিল এবং ওকে ভালোবাসলাম, আমিও ওনাকে ভালোবাসলাম একটু। তো সবাই সবাইকে ভালোবাসা দিবেন, পাশে রাখবেন, একে অপরের পাশে থাকবেন। ইনশাল্লাহ একদিন এগিয়ে যাবো সবাই মিলে। তো সবাই ভালো, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিলাম।